So this chapter is about fractions and decimals. Okay, so fractions and decimals পড়েছো। fractions কি? যে কোনো একটা নাম্বার যেটাতে আমাদের একটা নিউমারেটর থাকে আর ডিনোমিনেটর থাকে, হ্যাঁ না? এটাকে কি বলে? দিস কল নিউমারেটর, হ্যাঁ না? নুমেরেটর আর নিচেরটা ডিনোমিনেটর। ডিনোমিনেটর। এখন তুমি এটা জানো যে কোনো ফ্র্যাকশনকে, ফ্র্যাকশনটা অ্যাকচুয়ালি কি? ফ্র্যাকশনটা অ্যাকচুয়ালি ডেসিমাল রিপ্রেজেন্টেশন, হ্যাঁ না? অ্যাকচুয়ালি এটাকে আমরা কেমন লিখতে পারি? ক্যান আই রাইট ইট লাইক দিস এন্ড ডিভাইডেড বাই ডি? লিখতে পারি? Can I write any fraction of the form numerator by denominator as numerator divided by denominator? লিখতে পারি? কেন নো? শুনি। না, নোজেন বললে, কেন বললে শুনি। জিশান, কেন বললে নো? ফর এক্সাম্পল 5/7, এটা একটা ফ্র্যাকশন না? তো এই জিনিসটাকে আমি 5/7 লিখতে পারি? Aren't these two equal? এই 5/7 এর ভ্যালু কেমনে বার করি আমরা? 5/7টা এখানে লিখে 7 দিয়ে 5টাকে ডিভাইড করি, তারপরে 0 পয়েন্ট, এখানে 0 পয়েন্ট বসানোর সাথে 50 হয়ে যায়, তারপরে এখানে সলভ করি, হ্যাঁ না? তো আলটিমেটলি কি করছি আমরা? 5কে ডিভাইড করছি না 7 দিয়ে? বুঝতে পেরেছো জিনিসটা? ফ্র্যাকশনের অনেক নাম আছে। ফ্র্যাকশন ইজ অলসো কল্ড রেশিও। 5/7কে আমি আরেকভাবে লিখতে পারি 5:7 লিখতে পারি, হ্যাঁ না? 5:7। হ্যাঁ, তো এটা আর তোমার যেটা এই রিপ্রেজেন্টেশনটা আছে 5/7, দিস আর সেম। এই ভ্যালুটা, এই ভ্যালুটা আর এই ভ্যালুটা ইকুয়াল, জানো এটা? বুঝতে পারছো কি বলছি আমি? হুম। তো 5/7 যদি একটা ফ্র্যাকশন থাকে, we can convert any fraction into its decimal representation, হ্যাঁ না? কেমনে ডেসিমাল রিপ্রেজেন্টেশন বার করি? ডিভাইড করে, হ্যাঁ না? ফর এক্সাম্পল 5/7 কত হবে বলতে পারবে? 5/7 কত হবে? 5/7 এর ভ্যালু হয় এটা, যদি ডিভাইড করো 5/7 এর ভ্যালু হয় এটা। If you divide it, you will get a value you will get this value. তো এই ভ্যালুটা পাবো, বুঝতে পারছো? হুম। তার মানে কি, এই যে আমি 5/7 করলাম, যে এই ভ্যালুটা, এই ভ্যালুটা, এই ভ্যালুটা আলটিমেটলি কিসের সাথে ইকুয়াল? এটার সাথে ইকুয়াল। এখন ক্লিয়ার হয়েছে? সো ক্যান আই সে, আমি এই জিনিসটা বলতে পারি? হ্যাঁ, বলতে পারি। তো এটা সবসময় মনে রাখবে যে যখনই যে বারটা, এই যে বারটার মানে কি? এই বারটা মানে ডিভাইডেড বাই, ওকে? নিউমারেটর বাই ডিনোমিনেটর বলি না আমরা? বাই কি এখানে কি করছি? ডিভাইডেড বাই করছি, ওকে? আন্ডারস্টুড? ইয়েস স্যার। সো এটা ছিল মানে একটা জিনিস কি দেখলাম, এই জিনিসটা আর এই জিনিসটা ইন্টারচেঞ্জেবল। আমরা এই ডেসিমালের থেকে ফ্র্যাকশনটা আনতে পারি, আবার ফ্র্যাকশনের থেকে ডেসিমালটা আনতে পারি। দিস আর ইকুইভ্যালেন্ট, হ্যাঁ না? তার জন্য তো ইকুয়াল টু লিখেছি না? ইকুয়াল টু লিখেছি না, না বলো? বুঝতে পারছো? সো
এই জিনিসটা আমরা এই চ্যাপ্টারের মধ্যে পড়বো যে কিভাবে ফ্র্যাকশনস আর ডেসিমাল এক্সপানশন গুলো ইন্টারডিপেন্ডেন্ট। ওকে, আমরা অনেক টাইপের ফ্র্যাকশনস পড়েছি, অলরেডি পড়েছো তুমি। প্রপার ফ্র্যাকশন, ইমপ্রপার ফ্র্যাকশন, মিক্স ফ্র্যাকশন, এগুলো আল্লাহ আল্লাহ পড়েছো, ওগুলো সাবট্রাকশন এডিশন কেমনে করে এগুলো দেখেছো, ঠিক আছে? সো ওগুলো আমরা একটু আবার রিভাইজ করব, প্লাস we will learn some new things about decimals and fractions. Okay, understood? Okay. আমরা যে লাস্ট চ্যাপ্টারে পড়েছিলাম অ্যাবাউট ইন্টিজার্স, এখানে আমরা ওই সেম টাইপের জিনিসই আমরা উইথ ফ্র্যাকশনস এন্ড ডেসিমালস করব। ওকে, ঠিক আছে। সো দিস ইজ হোয়াট দ্য চ্যাপ্টার ইজ অ্যাবাউট। এখন আমার ভয়েস শুনতে পারছো তো? হ্যাঁ, পুরো শুনতে পাচ্ছি। ঠিক আছে। সো এটা ছিল মেন বিষয়টা। এখন এখানে যদি আমি একটা ফ্র্যাকশনের মানে ডেসিমাল নাম্বারসে কয়েকটা ইসে দিই, ফ্র্যাকশন ফর এক্সাম্পল, ফ্র্যাকশনটা যদি দেয় প্রপার ফ্র্যাকশন কখন থাকে? প্রপার ফ্র্যাকশন কখন থাকে বলতে পারবে? যখন নিউমারেটর ছোট রাখবে আর ডিনোমিনেটরটা বেশি রাখবে, মানে ভ্যালুটা। টাইপস অফ ফ্র্যাকশনস যদি বলি, টাইপস অফ ফ্র্যাকশনস এর আমি কয়েকটা প্রপার্টিজ লেখাবো, এটা কপিতে লিখে নেবে। হ্যাঁ, দিস আর ভেরি ইম্পর্টেন্ট, আর সবসময় মনে রাখবে এই জিনিসটা। এখন লিখতে লাগবে না, আমি পাঠাবো এগুলো, এখন দেখো, দেখে বুঝো, ঠিক আছে? আমি এটা যেটা লিখছি স্ক্রিনে ওটা এসে মানে পাঠিয়ে দেবো হোয়াটসঅ্যাপে, লিখে নেবো ওখান থেকে। তো হোয়াট ইজ দ্য ফার্স্ট টাইপ? ফার্স্ট টাইপ ইজ প্রপার ফ্র্যাকশন। ওকে, আমি যেটা বলছি ওটা ভালো মতো শুনবে। প্রপার ফ্র্যাকশনের প্রপার ফ্র্যাকশন, তারপর আছে ইমপ্রপার ফ্র্যাকশন, আর লাস্টেরটা আছে, বলতে হবে লাস্টেরটা কি? মিক্সড ফ্র্যাকশন। Yes, these are the three main types of fractions. এখন fractions can be negative as well as positive, ঠিক আছে? আমি নাম্বার লাইন দিয়ে বুঝাচ্ছি। প্রপার ফ্র্যাকশন কখন হয়? প্রপার ফ্র্যাকশন when numerator is greater than, sorry, numerator is less than the denominator, হ্যাঁ না? হ্যাঁ। লেস দেন ইকুয়াল টু লিখতে পারি? ইকুয়াল টু লিখতে পারি? নো। ইকুয়াল টু হলে তো ফ্র্যাকশনই হবে না, না? ওটা তো তোমার ইকুয়াল টু করলে ক্যান্সেল হয়ে যাবে, ইউ উইল গেট অ্যান ইন্টিজার, হ্যাঁ না? হ্যাঁ। ওটাই। সো তখন কি আছে, তখন তোমার নিউমারেটর গ্রেস দেন ডিনোমিনেটর হয়, তখন প্রপার ফ্র্যাকশন থাকে। আর আরেকটা জিনিস বলে দিই প্রপার ফ্র্যাকশনের কথা। প্রপার ফ্র্যাকশনে ভ্যালুস গুলো সবসময় নাম্বার লাইনে যদি আমি ড্র করি, সাপোজ লেট মি ড্র এ নাম্বার লাইন। এখানে যদি আমি একটা নাম্বার লাইন ড্র করি, তো প্রপার ফ্র্যাকশনস গুলো কোথায় লাই করে জানো? নাম্বার লাইন জানো কি? এটা কি হবে? -1 হবে না? -2 হবে, বুঝেছো? এই নাম্বার লাইনটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ। সো এখানে একটা জিনিস বলে রাখি, 0 আর 1 এর মাঝখানে লাই করবে। 0 আর 1 এর মাঝখানে কোনগুলো লাই করবে? প্রপার ফ্র্যাকশন। হ্যাঁ, প্রপার ফ্র্যাকশনস, কিন্তু একটা কথা আছে, প্রপার ফ্র্যাকশন শুধু হলো হবে না। প্রপার ফ্র্যাকশন হলো অল প্রপার ফ্র্যাকশনস, এখানে লাই করে কি? অল পজিটিভ প্রপার ফ্র্যাকশনস। ওকে, বুঝতে পারছো? এখানে কি লাই করে? অল পজিটিভ প্রপার ফ্র্যাকশনস কোথায় লাই করে? বিটুইন 0 and 1, বিটুইন 0 and, ঠিক আছে? এটা লিখে দিই, লাই বিটুইন 0 and 1। ওকে, তাহলে বলো 0 আর -1 এর মাঝখানে কি লাই করবে বলতে পারবে? ইমপ্রপার ফ্র্যাকশনস। না না না, পজিটিভ প্রপার ফ্র্যাকশনস গুলো কোথায় লাই করে? পজিটিভ প্রপার ফ্র্যাকশনস গুলো 0 and 1। হ্যাঁ,
পজিটিভ গুলো লাই করে 0 আর 1 এর মাঝখানে। তাহলে নেগেটিভ প্রপার ফ্র্যাকশন, সাপোজ -5/3, -5/3 না, -5/7। তো -5/7টাও কি? ওইটা তো মোটামুটি নিউমারেটরটা ছোট না, ইটস এ প্রপার ফ্র্যাকশন অর নট? হ্যাঁ। কিন্তু এটা 0 থেকে ছোট, হ্যাঁ না? হুম। তাহলে ওইটা কোথায় লাই করবে বলতে পারবে? 0 and -1. ইয়েস। আমি জানতামই না কি নেগেটিভ প্রপার ফ্র্যাকশনস হয়। কেন হয় না? -5/7 দেখোনি নাকি কোনো সময়? না, ওটাকে আমি কখনো দেখলাম না, আমাকে কখনো স্কুলেও বললো না কখনো। আচ্ছা ঠিক আছে, বলেনি, এখন জেনে রাখো। এগুলো জিনিস জানার তো আর কোনো ইস্যু নেই না, এখন জেনেছো জেনে রাখো, জানো না, ইটস এ হ্যাঁ। ফ্যাক্ট। সবসময় হয় কেন? দেখো নিউমারেটর তুমি যে কোনো ভ্যালু বসাতে পারবে, ইউ ক্যান পুট ইন্টিজার্স এজ ওয়েল, হ্যাঁ না? নিউমারেটর ইন্টিজার বসাতে পারবে না? ইয়েস। নিউমারেটর ইন্টিজার বসাতে পারবে, যে আমরা দেখেছি অলরেডি লাস্ট চ্যাপ্টারটার মধ্যে ডিভিশন যখন করছিলাম, -5/-7, নিউমারেটর ডিনোমিনেটর দুটোতেই আমরা মাইনাস বসিয়েছিলাম, দুটার মধ্যে একটাতে বসিয়েছিলাম, হ্যাঁ না? এরকম ছিল, বুঝতে পারছো? হ্যাঁ। এটা সবসময় মনে রাখবে যে পজিটিভ প্রপার ফ্র্যাকশন গুলো সবসময় 0 আর 1 এ, আর ওদের নেগেটিভ কাউন্টার পার্ট গুলো, ভাবো 5/7 যদি 0 আর 1 এর মাঝখানে লাই করে, -5/7 উইল লাই বিটুইন 0 and -1। আন্ডারস্টুড? ইয়েস। এই জিনিসটা মনে রাখবে, ওকে? সো দাও এটা একটু বেটার করে ডায়াগ্রামটা কপিতে লিখবে, হ্যাঁ? আমি যেগুলো ইচ্ছে করছি, মানে আমি পাঠাবো, ওখান থেকে লিখে নেবে ক্লাস ওয়ার্ক কপিতে। আমাকে পাঠাবেন, নিচে লিখে পাঠানোর দরকার নেই, আমি যেগুলো ক্লাসে লেখাই ওগুলো নোটস গুলো লিখে রাখবে, ঠিক আছে? ঠিক আছে। যেগুলো পাঠাবো ওগুলো লিখে রাখবে, আমি পেজ ওয়াইজ পাঠিয়ে দেবো পিডিএফ এ, ওটা লিখে নেবে। সো এটা ছিল, হ্যাঁ, তো এইখানে তোমার এটা হয়। সিমিলারলি যদি আমি এখানে বলি, এখানে কি হবে বলতে নেগেটিভ। পারবে? হ্যাঁ, অল নেগেটিভ। All proper fractions lie between 0 and -1. ইয়েস, 0 and -1, নট 0। তো ধরো এটা মুছে দিই, এটা নাহলে জায়গা খাচ্ছে, লেখাতে পারছি না। এক্সাম্পল বলতে পারবে? 2/3, 4/12. 0 আর 1 এর মাঝখানে কি কি থাকে বলো? Give me some examples where the numbers lie between 0 and 1. এখানে আমরা এক্সাম্পলস লিখবো, ঠিক আছে? বুঝতে পেরেছো এই সিম্বলটা? 0 লেস দেন দিস ভ্যালু, আর এখানে যে আমি কয়েকটা নাম্বারস লিখবো, কি কি হতে পারে ব্র্যাকেটের মধ্যে লিখতে পারি? বলো কি কি হতে পারে? 2/3 হতে পারে, হুম। আর 4/12. 4/12। বড় নাম্বার বলো, 132/200 বলতে পারি। হুম। তারপরে 500/775. লিখতে পারি। সো দিস আর সাম এক্সাম্পলস, ওকে? এত বেশি লিখছি না, এটসেট্রা লিখে দিই। বুঝতে পারছো কেমনে লিখেছি? হ্যাঁ। এই যে সেটটার মধ্যে যত নাম্বার আছে, দিস অল লাই বিটুইন 0 and 1। সো দিস আর অল কি? সো এক্সাম্পলস অফ হোয়াট? পজিটিভ Positive proper fractions. প্রপার ফ্র্যাকশনস, এগুলো। সিমিলারলি নেগেটিভ প্রপার ফ্র্যাকশনস কি কি হতে পারে? সেম এগুলোকে লিখে দাও নেগেটিভ সাইন দিয়ে, কিন্তু এটা দেখবে একটা জিনিস, কিসের মাঝখানে লাগবে না, -2/2. -1 আর কিসের মধ্যে লাই করবে? 0. মাইনাস আর 0 এর মধ্যে লাই করবে।
মানে 0 থেকে কম হবে, -1 থেকে বেশি হবে। সো এগুলো এক্সাম্পল কি হবে? -2/3 হতে পারে, -4/12, -132/200, -500/777। বুঝতে পেরেছো? হ্যাঁ। অসুবিধা তো হয়নি? টুয়েলভ না 13 করে, 12 করলে তো এটা আবার ক্যান্সেলেশন যাবে, তো মানে হিসেব ফর্মে থাকবে না। ব্র্যাকেট দিয়ে দিলাম যাতে ইজি হয় আইডেন্টিফাই করতে। ঠিক আছে, তো এটা প্রথমটা -2/3, তারপরটা -4/13, তারপরটা হলো -132/200, তারপরটা কত? -500/777। ঠিক আছে, তুমি যে স্ল্যাশ স্ল্যাশ দিয়ে লিখবে না, তুমি বাই দিয়ে লিখবে। আমি এখানে লিখতে পারছি না বলে আমি এখানে লিখেছি। ঠিক আছে, এইভাবে। ওকে, তো দিস ওকে। আর দ্য প্রপার ফ্র্যাকশনস। এই যে এইগুলো মাঝখানে যেগুলো আছে। ওকে, so these are the examples. So that was about proper fractions. ঠিক আছে, এখন আমরা কি করব? Now we will look for improper fractions. ঠিক আছে, এখন এই জিনিসটা দেখবে একটু সিমিলার টাইপেরই, উপরটা দেখে বুঝতে পারবে, you'll get to know. এখন আমি কি করব? নেক্সট আমাদেরটা কি হলো? নেক্সট হলো আমাদের নাম্বার 2 is improper fraction. নাম্বার 2 is improper fraction. ঠিক আছে, improper fraction এ কি কি হবে? improper fraction এ কি হয়? when numerator is greater than denominator. yes, when numerator is greater than denominator. Okay, তো এখানে যদি তুমি দেখো, এখানে you will get two different kinds of, মানে numerator greater than denominator কখন পাবে? in case of তোমার যেটা পজিটিভ। এখানে এখানে একটু জিনিস আছে, একটা জিনিস খেয়াল রাখবে সবসময়। এখানে যদি আমরা একটা নাম্বার লাইন ড্র করি, if I draw a number line here, প্রথমটা তো বুঝতে পেরেছো? সেম আবার আগেরটা মতো 0 থাকবে, এখানে 1 থাকবে, 2 থাকবে, মানে আরো অন্য নাম্বার আছে। সিমিলারলি এখানে -1 থাকবে, -1, -2। -2 থাকবে। এখন একটা জিনিস খেয়াল করবে, এখানে যদি আমি ইম্প্রপার ফ্র্যাকশনের কথা বলছি, তো 0 to 1 এর মাঝখানে কি লাই করে? প্রপার ফ্র্যাকশন লাই করে। তাহলে ইম্প্রপার ফ্র্যাকশন কোথায় লাই করবে বলতে পারবে? কোথায় লাই করবে ইম্প্রপার ফ্র্যাকশন? পজিটিভের কথা বলছি, পজিটিভ ইম্প্রপার ফ্র্যাকশন কোথায় লাই করবে বলতে পারবে? 1 to 2। 1 to 2 কেন, শুধু 1 এর এইদিকে, 2 এর থেকে বেশিও হতে পারে। সো 1 এর থেকে বেশি হয় সবসময়। ঠিক আছে, সো এইখানে কি কি লাই করবে? অল দ্য ভ্যালুস, মানে এখানে যদি কোনো ফ্র্যাকশনস থাকে, মানে এই ডাইরেকশনটা দেখেছো, আমি কোনো ফিক্স করে দিচ্ছি না, কিন্তু আগেরটা মধ্যে কিন্তু ব্র্যাকেট দিয়েছি, এরভাবে ব্র্যাকেট দিয়েছিলাম না? এখানে ব্র্যাকেট দিয়েছি, এখানে ব্র্যাকেট দেয়নি, এখানে শেষ করে দিয়েছি। তো এখানে কি থাকে অ্যাকচুয়ালি? এখানে থাকে অল পজিটিভ, অল পজিটিভ ইমপ্রপার ফ্র্যাকশনস। ওকে, তার মানে ওটা
হুম 1 এর থেকে বেশি থাকে। আর সিমিলারলি ফর এক্সাম্পল তুমি একটা পেলে -12/7, ঠিক আছে? সো -12/7 ওটা কোথায় লাই করবে? ওইটা ওটা লাগে -1 এর লেফট সাইডে পুরা। হ্যাঁ, ঠিক আছে? তো এই সবসময় ইম্পারফেকশন এই কনসেপ্টটা কাজ করে না। তো এখানে এটা আমরা ইম্পারফেকশনটাকে দুইভাবে লিখতে পারি। কখন লিখতে পারি? তোমার যদি এটা লেস দেন -1 হয়, ঠিক আছে? মানে মোর দেন -1, লেস দেন -1 না, ওই যখন নিউমারেটরটা গ্রেটার থাকবে, ঠিক আছে? সাইনটার উপর ডিপেন্ড করে অবভিয়াসলি। যদি অ্যাবসলিউট ভ্যালুটা মানে আমরা এটা লিখতে পারি। অ্যাবসলিউট ভ্যালু পড়েছিলে? হুম অ্যাবসলিউট ভ্যালু পড়েছিলে? নো পড়োনি না। এই একটা নাম্বারের এভাবে লেখে ওটাকে। একটা নাম্বার যদি এ হয় তো ওটার অ্যাবসলিউট ভ্যালু এ হবে। যদি -a হয় তাহলে ওটার অ্যাবসলিউট ভ্যালু এ হবে। বুঝতে পেরেছো? তো আমি আমি শুধু অ্যাবসলিউট ভ্যালু কম্পিউটারে পেয়েছি। পপুলার পেছনে ওইটাই এই জিনিসটাই। অ্যাবসলিউট ভ্যালু হলো তোমার কিসে সাইন ছাড়া যে ভ্যালুটা। একটা নাম্বারকে থেকে যদি তুমি সব সাইন সরিয়ে দাও তাহলে ভ্যালুটা কি হয়? দ্য নাম্বার ইটসেলফ, ঠিক আছে? তো ওই নাম্বারটা অ্যাকচুয়ালি হিসাব করা। তো এখানে কি থাকে? অল নেগেটিভ ইম্প্রপার ফ্র্যাকশনস, ঠিক আছে? সো এক্সাম্পল দিতে পারবে কিছু? -5 -7/5 -100 by -100/92 -1000/900। তারপরটা কত বললে? হ্যাঁ তারপরটা কত বললে? -7/5 এর পরটা? -100/92 তারপরে -1000 সিম্পল সিম্পল by বলো, সিম্পল বলো। -13/17 এটা হতে পারে। সো দিস আর সাম এক্সাম্পলস, হ্যাঁ না? সো এখানে দেখো, এখানে নিউমারেটরটা কিন্তু ছোট ডিনোমিনেটর থেকে, হ্যাঁ না? কিন্তু হ্যাঁ তাও এটা ইম্প্রপার হচ্ছে। এটা কেন ইম্প্রপার? অ্যাকচুয়াল যদি ডেফিনেশন দেখতে যাও, অ্যাকচুয়াল প্রপার আর ইম্প্রপার ডেফিনেশন হলো এটা। যদি আমি প্রপারের ডেফিনেশন বলতে চাই, মানে অ্যাবসলিউট ভ্যালু অফ অ্যাবসলিউট ভ্যালু একটা নেটের থেকে একবার ডেফিনেশনটা লিখে দেবে, ঠিক আছে? এটাকে অ্যাবসলিউট ভ্যালু বলে। সো when absolute value of numerator is less than absolute value of denominator, তখন গিয়ে আমি বলতে পারি এটা প্রপার ফ্র্যাকশন, ঠিক আছে? বুঝতে পারছো? হুম অ্যাবসলিউট ভ্যালু বুঝে যেত। এই যে এখানে যেরকম -1, যেরকম -2/3, -2 তো 3 থেকে এমনি ছোট, হ্যাঁ না? হুম ওইখানে তো এটাও ছোট না? এই -7/5 তো ছিল, -7 তো 5 এর থেকে ছোট, হ্যাঁ না? কিন্তু এটা ইম্প্রপার কেন হলো? বুঝতে পারছো জিনিসটা? হুম তো যখন আমরা নেগেটিভ নাম্বারসও যখন when we bring negative numbers into the picture, তখন আমাদের এই ডেফিনেশনটা একটু চেঞ্জ হয়ে যায়। ওখানে কি হতে, এখানে আমার লিখতে লাগবে, যদি আমি রেড পেন দিয়ে লিখি, এখানে লিখতে হবে when absolute value of numerator is greater than absolute value of denominator। মানে সাইন ছাড়া তুমি যদি নাম্বারসটাকে দেখো, নাম্বারসগুলোকে দেখো, ঠিক আছে? তখন গিয়ে আমার এটা ইম্প্রপার হবে। বুঝতে পারছো? হ্যাঁ তার মানে -7/5, -7 এর অ্যাবসলিউট ভ্যালু 7 উইদাউট দ্য সাইন, আর 5 এর তো অ্যাবসলিউট ভ্যালু 5ই হবে। সো 7 আর 5, 7 থেকে তো 5 এর থেকে তো 7 বেশি না? এখন মিলছে ডেফিনেশনটা? হ্যাঁ এটাই। এখন তো তোমাদের বইয়ে কিন্তু মোস্ট প্রবাবলি ইসে দেওয়া নেই। এখানে বলেছে কোনটা মানে হোল নাম্বার পার্ট শুধু নিয়েছে, হোল নাম্বারস নিয়েছে, তার জন্য হোল নাম্বারস নিলে তো প্রবলেমই নেই, ঠিক এটা আছে? আমাদের নেগেটিভ হ্যাঁ, নেগেটিভ নেগেটিভের কনসিডার নামই করে না, কিন্তু আমি মনে করি নেগেটিভটা জানা দরকার। বুঝতে পেরেছো? বিকজ
তোমরা ইন্টিজার্স পড়েছো, এন্ড ইন্টিজার্স পড়ার পরে ইউ শুড নো অ্যাবাউট নেগেটিভ ফ্র্যাকশনস, হ্যাঁ না? হুম, বুঝতে পেরেছো? হ্যাঁ স্কুলে যদি শুধু হোল নাম্বার ইউজ করো, হোল নাম্বার ইউজ করবে, হোল নাম্বার তো ডাইরেক্টলি তুমি এন গ্রেটার দেন ডি লিখে দিতে পারবে, হ্যাঁ না? হুম, কিন্তু আমি আমি ভাবি তোমার এটা জানা দরকার, মানে ইউ শুড লার্ন ইট দিস ওয়ে সো দ্যাট ইউ গেট এ ক্লিয়ার আইডিয়া, হ্যাঁ না? এখানে তুমি বেশি শিখছো, কম তো শিখছো না, না? হ্যাঁ এবার বেশি শেখা সেটা কিছু লস তো নাই। ওটাই নেক্সট ইয়ার আবার যখন শিখতে লাগবে তখন ইউ উইল গেট, মানে ইউ উইল গেট টু আন্ডারস্ট্যান্ড দ্য টপিকস বেটার। বুঝতে হুম, পেরেছো? সো তুমি কপিতে যখন লিখবে এইভাবে লিখবে, বুঝতে পেরেছো? হুম। হুম, ঠিক আছে। এখন পজিটিভ প্রপার ফ্র্যাকশনস এর এক্সাম্পল কি? তোমাদের স্কুলে মোস্ট প্রবাবলি পজিটিভই দেখাবে। পজিটিভ 7/5, 100/92, 13/7। হুম, সেম গুলোকে খালি মাইনাসটা সরিয়ে দাও। হ্যাঁ, সাইনটা শেখো। 100/92, 13/17, ও সরি 13/17, ও না, এটা তো উল্টা লিখে দিয়েছিলাম। 13/17 হবে না, -17/13 হবে, হ্যাঁ না? হুম, 13/17 প্রপার হয়ে যাবে, হ্যাঁ, -17/13, আমার মিস্টেক হয়েছে, 17/13 হবে। তো এখানে আমরা কি দেখলাম, এস একটা দিয়ে দিই। সো এই ভ্যালুস গুলোর মধ্যে কমন কি দেখলাম? এখানে আমি লিখতে পারি ভ্যালুস লেস দেন হোয়াট, -1, আর এখানে কি? হুম। এখানে আর এখানে কি হবে? ভ্যালুস গ্রেটার দেন 1। ইয়েস। ঠিক আছে, ভ্যালুস নয়, এখানে তুমি ফ্র্যাকশনসও লিখতে পারো। ভ্যালুস এর থেকে ফ্র্যাকশন ইজ এ বেটার ওয়ার্ড হিয়ার, হ্যাঁ না? সো ইউ ক্যান রাইট ফ্র্যাকশনস এজ ফ্র্যাকশনস গ্রেটার দেন 1, মানে লেস দেন -1, আর ফ্র্যাকশনস গ্রেটার দেন 1। ওকে, বুঝতে পেরেছো জিনিসটা? হ্যাঁ তো এটা লিখে নেবে আমি যখন এটা পাঠাবো। ওকে, ক্লিয়ার হয়েছে? হ্যাঁ নেক্সট পড়াবো তোমার মিক্সড ফ্র্যাকশন। মিক্সড ফ্র্যাকশন অ্যাকচুয়ালি কি বলো তো? মিক্সড ফ্র্যাকশন ইজ এন কন্টিনিউয়েশন অফ ইম্প্রপার ফ্র্যাকশন। ইম্প্রপার ফ্র্যাকশন থাকলেই আমরা মিক্সড ফ্র্যাকশনে কনভার্ট করতে পারি। একটা ইমপ্রোভার থাকে তখন ওটাকে ডিভাইড করে মিক্সড ফ্র্যাকশনটা ফর্ম হবে। হ্যাঁ, এটা কেন কেন থাকে জানো? বিকজ মিক্সড ফ্র্যাকশন গুলোতে একটা হোল নাম্বার পার্ট থাকে আর একটা প্রপার ফ্র্যাকশন থাকে, ঠিক আছে? তার মানে আমি কি করতে পারি, মিক্সড ফ্র্যাকশন যদি আমি দাও এটা লিখে নিই, এটা একটা মিক্সড ফ্র্যাকশন থাকে, নাম্বার 3 মিক্সড ফ্র্যাকশন, মিক্সড ফ্র্যাকশন, ঠিক আছে? মিক্সড ফ্র্যাকশন যদি থাকে, মিক্সড ফ্র্যাকশনকে কি করতে পারি, মিক্সড ফ্র্যাকশন আর নাথিং বাট এ রিপ্রেজেন্টেশন অফ ইম্প্রপার ফ্র্যাকশন, জানো না? এটাই তো। হ্যাঁ তো আমি কি লিখতে পারি এখানে, mixed fractions are a representation অফ ইমপ্রপার ফ্র্যাকশন। of improper fractions. Okay, so this is the line. এখন এটাকে আমি এভাবে লিখতে পারি, in other words কি লিখতে পারি, mixed fraction equals to, বা সরি এটা আমি in other words না লিখে একটা কাম করতে পারি, mixed fraction has
is made up of two parts, है ना? Number one টা কি? It is number a whole number part বা integer part, হ্যাঁ না? Integral part. নেগেটিভ তো হচ্ছে, হোল নাম্বার তো বলতে পারি না সবসময়। An integral part and proper fraction. yes, a proper fraction. Yes or no? এটা কেন হয় আমি তোমাকে বোঝাচ্ছি। ওকে, বুঝতে পেরেছো? হ্যাঁ। and a proper fraction. ওকে, সো এটা কেন হয়, এটা রিজনটা কি? এটা রিজনটা হলো একদম কোয়াইট সিম্পল। তোমাকে যদি আমি একটা এক্সাম্পল দিই, এখানে ভাবো ইউ হ্যাভ এ মিক্সড ফ্র্যাকশন, ঠিক আছে? ফর এক্সাম্পল যদি আমি কনসিডার করি, ইউ হ্যাভ এ মিক্সড ইম্প্রপার ফ্র্যাকশন কল্ড, ভাবো 5/2, ছোটই নিচ্ছি, বেশি বড় নিচ্ছি না, 5/2। ওকে, না না 5/2টা অ্যাকচুয়ালি কোথায় লাই করবে? যদি ইফ আই ড্র দ্য নাম্বার লাইন, তো 5/2টা অ্যাকচুয়ালি কোথায় লাই করবে আমি দেখাচ্ছি। নাম্বার লাইনে কেমন রিপ্রেজেন্ট করতে লাগে দেখাচ্ছি তোমাকে। 5/2 অবভিয়াসলি যে 1 এর থেকে বেশি হবে তো 1 এর বাইরে যাবে, সো লেট আস ড্র 0 হিয়ার, -1টা এখানে, 1টা এখানে, ইকুয়াল গ্যাপ নিতে লাগবে, 2টা এখানে, 3টা এখানে, হ্যাঁ না? ওকে, বুঝতে পেরেছো? হ্যাঁ, এখন আমরা কি করব, আমরা টু পার্টসে ডিভাইড করবো। ডিনোমিনেটরে 2 আছে না, তো আমরা প্রত্যেকটা ইন্টিগ্রাল ডিফারেন্সে, মানে এই যে প্রত্যেকটা গ্যাপের, ইন্টিজারের মাঝখানে যে গ্যাপটা আছে, এই প্রত্যেকটা ইউনিট ডিস্টেন্সকে আমরা কি করব, টু পার্টসে ডিভাইড করবো, হ্যাঁ না? কেমনে ডিভাইড করবো? বাই মেকিং হাফ পয়েন্টস, হ্যাঁ না? সো এটা কত? এটা হলো 0/2। এটা কত হয়ে যাবে? এটা 1/2 হয়ে যাবে, হ্যাঁ না? 0.5, বুঝতে পারছো? এটা কত হয়? 2/2, হ্যাঁ না? জিশান, দিকদারি হচ্ছে নাকি বুঝতে? না। জানো তো এই জিনিসটা কেমনে ড্র করে? হ্যাঁ জানি। ডিনোমিনেটর যতটা থাকে ততটা আমার লিখতে লাগে। সো এটা কত হবে? 2/2 হয়ে যাবে। এইটা কত হবে বলতে পারবে? 3/2। এই প্রত্যেকটা গ্যাপ কত? প্রত্যেকটা টু হাফ, তার মানে হাফ, 0 প্লাস হাফ উইল বি 1/2, তারপর 1/2 প্লাস 1/2 উইল বি 2/2, দ্যাট ইজ 1, আমরা জানি। তো 3/2, এটা কত হবে বলতে পারবে? 4/2। 4/2, 4/2 মানে 2, হ্যাঁ না? মিলছে? এটা কত? 5/2। ইয়েস, আর এটা? এটা 6/2। 6/2, দ্যাট ইজ অলরেডি 3, আমরা জানি এটা, হ্যাঁ না? বুঝতে পেরেছো? যদি এটা করি এটা কত হয়ে যাবে বলতে পারবে? এটা -1/2। -1/2 হবে কিনা দেখো, এখানে হাফ ডিস্টেন্স ছিল, তো এখানেও তো হাফ ডিস্টেন্সই হবে না? হ্যাঁ। তো হাফ ডিস্টেন্স আমি সাবট্রাক্ট করছি, মানে উই আর গোয়িং টুয়ার্ডস লেফট, হ্যাঁ না? তো লেফটে গেলে কি হবে? সাবট্রাক্ট হবে না, তো 0 -1/2 কি হয়? -1/2 হয় না? বুঝতে পারছো? সিমিলারলি এটা কি হবে? -1/2 আবার -1/2, হ্যাঁ না? এই গ্যাপটা মাইনাস করে দিতে লাগবে। সো এটা কত হবে? -2/2। ইয়েস, -2/2। আন্ডারস্টুড দ্য আইডিয়া? ইয়েস। প্রত্যেকটা ভ্যালু 1/2, এটা 1/2, কেন আমি হাফ পার্টসে ডিভাইড করছি ইউনিট ডিস্টেন্সকে, মানে এই গ্যাপটা সব জায়গায় সেম, হাফ হাফ করে গ্যাপ মানে ব্রেক করেছি। ওকে, সো এখন আমাদের কি লাগে? আমাদের উই নিড 5/2, দ্যাট মিন্স উই নিড দিস পয়েন্ট, হ্যাঁ না? সো 5/2 কে আমি কেমনে লিখতে পারি? 5/2 কে আমরা সিম্পলি লিখতে পারি, ফর গেটিং দ্য ইন্টিগ্রাল পার্ট, আমাদের কোনটা ইন্টিগ্রাল, তার আগের ইন্টিগ্রাল পার্ট কোনটা বেরোচ্ছে? এটা, হ্যাঁ না?
এটা বেরোচ্ছে, বুঝতে পারছো? হুম হুম। তো আমি কি করব, 0 থেকে ফার্স্টে জাম্প করব টু দিস ইন্টিগ্রাল পার্ট, and from there I will jump how many parts? তো আমি প্রথম কত পার্টস জাম্প করলাম? +2, হ্যাঁ না? +2 ইউনিটস পার করলাম টু রিচ 5/2। তারপরে কি করব, ওই টু তে পৌঁছানোর পরে কত পার্টস যাবো বলতে পারবে? 2 তে পৌঁছানোর পরে কত পার্টস যাবো? প্লাস হাফ, হ্যাঁ না? বুঝতে পেরেছো? হ্যাঁ তো আলটিমেটলি এইখান থেকে পেলাম না আমি, এটাকে কি লিখতে পারি? সো ফ্রম দিস নাম্বার লাইন রিপ্রেজেন্টেশন আই ক্যান রাইট 5/2 ইকুয়ালস টু কত? 2 2 হাফ প্লাস 1/2, হ্যাঁ না? আর 2 প্লাস 1/2 টাকে আমরা এইভাবেও লিখি, মানে উই ক্যান রিমুভ দ্য প্লাস সাইন, হ্যাঁ না? বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়েছে 5/2 টা কেমন রিপ্রেজেন্ট করলাম? হ্যাঁ +2 কেন করলাম বুঝেছো? বিকজ উই নিড দ্যাট ইন্টিগ্রাল পার্ট, না আমাদের সবচেয়ে হাইয়েস্ট ইন্টিজার ভ্যালু যেটা অব্দি আমরা পৌঁছাতে পারি 5/2 এর আগে, ওটা প্রথমে লিখবো। তারপর আমরা কি করি, তারপর আমরা ওই যত ফ্র্যাকশনাল পার্টটা অ্যাড করতে লাগে, উইচ ইজ এ প্রপার ফ্র্যাকশন, হ্যাঁ না? হ্যাঁ বুঝতে পেরেছো? আর এটা প্রপার ফ্র্যাকশন কেন হয়, মিক্সড ফ্র্যাকশন আর ইন্টিগ্রাল পার্ট আর প্রপার ফ্র্যাকশন কেন হয়? বিকজ 2 আর 3 যে গ্যাপটা আছে ওটা কি, ওটা তো ইউনিট ডিস্টেন্স না, ওটা ওটার লেন্থটা কত? 1 না? 1 ইউনিটস না? হ্যাঁ, তো 1 ইউনিটস এর থেকে একটা পোর্শন নিচ্ছি না, তো এটা অবভিয়াসলি কি হবে, 0 আর 1 এর মতনই তো হচ্ছে না? 0 আর 1 এর মাঝখানে ডিস্টেন্সটা কত, ওইটারই পার্ট নিয়েছিলাম আমরা। তো এখানে 2 আর 3 এর মাঝখানে যদি একটা টুকরা নেই, তো অবভিয়াসলি ওটা কি হবে, এটা ফ্র্যাকশন এসে যাবে না, which will be proper fraction। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো না ডাউট আছে বলো? না বুঝতে পেরেছি হুম। তো এইভাবে আমরা কি করি, প্রপার ফ্র্যাকশন। তো অ্যাকচুয়ালি এইভাবে নাম্বার লাইন ড্র করে করি না, দ্য টেকনিক ইজ টু ডিভাইড, হ্যাঁ না? রিমাইন্ডারটা পরেরটা আমরা চলে যায়। তো অ্যাকচুয়ালি কেমনে করি, তো দিস ইজ দ্য অ্যাকচুয়াল ভিজুয়াল রিপ্রেজেন্টেশন, ঠিক আছে? আর আমরা যদি প্রপারলি যদি তোমার উইথ সামস করতে যাই, কি আমরা কেমনে করব বলতে পারবে, কেমনে করব? এই জিনিসটাকে কেমনে করে নর্মালি, নর্মাল টেকনিকটা কি? নর্মাল টেকনিক হলো 5/2 যদি থাকে আমরা ডিভাইড করে নিই, হ্যাঁ না? 2 2 যা 4, 4 1, রিমাইন্ডার 1 হ্যাঁ। তো 2 এই হ্যাঁ, এই 2টা চলে যায় ফ্র্যাকশন, দিস ইজ দ্য ফ্র্যাকশনাল পার্ট, হ্যাঁ না? মানে ইন্টিজার পার্ট, ইন্টিগ্রাল পার্ট। আর এটা হয়ে যায় তোমার ওই যে প্রপার ফ্র্যাকশন, তার মানে কি হয়ে যায়, এটা চলে যায় ইন্টিগ্রাল পার্টে, এটা চলে যায় প্রপার ফ্র্যাকশনের নিউমারেটর, আর এটা হয়ে যায় ডিনোমিনেটর। বুঝতে পেরেছো? হ্যাঁ ঠিক আছে? হুম সো দিস ওয়াজ মিক্সড ফ্র্যাকশন। সিমিলারলি আমি যদি নেগেটিভ নাম্বারস এর কথা বলি, নেগেটিভ নাম্বারস গুলো কেমনে করবে? সেম, যদি ভাবো একটা আমি সেম জায়গায় যদি -5/3 দেখতাম, সো -5/3 না, -5/2 নেই, সো -5/2 কেমনে হবে? এখন দেখো আমরা কি করব, ফার্স্টে মাইনাসটা সরিয়ে দেবো, মাইনাসটা -5/2 লিখবো, হ্যাঁ না? ঠিক আছে? আর 5/2 তো আমরা জানি কি হয়, 5/2 হয় মাইনাস ব্র্যাকেটে 2.5, হ্যাঁ না? সো এটা আমি তোমার একটা জিনিস বলে দিই, বি কেয়ারফুল এটার সাথে, -2 থেকেও কিন্তু ছোট এই নাম্বারটা। সো তখন তুমি মাইনাস লিখবে ব্র্যাকেটের ভিতরে, ইউ হ্যাভ টু রাইট 2.5 এর যেটা নর্মালি লিখি ওটা লিখবো, দ্যাট উইল বি ইকুয়াল টু -2, এই মাইনাসটা এখানে এসে এসে যাবে, হ্যাঁ না? মাল্টিপ্লাই হয়ে যাবে, মাইনাস প্লাসে কি হয়ে যায়, মাইনাস হয়ে যায়, সো -1/2। এই জিনিসটা খেয়াল রাখবে, বিকজ আমরা প্রথমে কি করি, আমরা -5/2 তে পৌঁছানোর জন্য উই হ্যাভ টু ফার্স্ট রিচ -2, ঠিক আছে? -2 অব্দি যেতে লাগবে, এটা মানো কি না? -5/2 জন্য প্রথমে কোথায় যেতে লাগবে, আমরা যে 0 থেকে -2 ইউনিট, মানে 2 ইউনিটস লেফটে যেতে লাগবে, হ্যাঁ না?
হ্যাঁ সো -2 ইউনিটস লেফটে গেলে লেফটে যাওয়ার পরে কি করব আমরা, তারপরে আরো হাফ ইউনিট যখন আমরা ওখানে অ্যাড আরো নেক্সট রাইটে গেছিলাম, এখন আমাদের -2 থেকে আরো লেফটে যেতে লাগবে, তাহলে আমরা অ্যাড করছি না সাবট্রাক্ট করছি ওই হাফ গ্যাপটা? কি করছি আমরা? সাবট্রাক্ট। সাবট্রাক্ট করছি, হ্যাঁ না? তো উই আর মানে -2 থেকে আরো লেফটে যাচ্ছি টু রিচ -5/2। সো কেমনে যাচ্ছি, আমাদের আরো হাফ ডিস্টেন্স লেফটে যেতে লাগছে, হ্যাঁ না? হাফ ইউনিটস লেফটে যেতে লাগছে। তো আরো হাফ ইউনিটস লেফটে যাওয়া মানে কি, উই হ্যাভ টু সাবট্রাক্ট হাফ ফ্রম -2। বুঝতে পেরেছো? হ্যাঁ তো নেক্সট পজিটিভ নাম্বার যখন লিখবে 5/2 ইজ ইকুয়াল টু 2 প্লাস 1/2 -5/2 ইজ ইকুয়াল টু -2 -1/2। ডিফারেন্সটা বুঝতে পেরেছো? হ্যাঁ কপিতে লিখে নেবে আর বুঝে বুঝে লিখবে, কেন এটা বহুত ইম্পর্টেন্ট জিনিস। এটা ক্লাস 8, 9, 10 এগুলো দিস আর দ্য ফাউন্ডেশন কনসেপ্ট, ঠিক আছে? আমি তার জন্য তোমাকে শুধু হোল নাম্বারস এর ফিক্স করে রাখিনি, আই এম টকিং অ্যাবাউট ইন্টিজার্স অ্যাজ ওয়েল, জানো না? নিউমারেটরে সবসময় হোল নাম্বার থাকবে না, ইন্টিজার্স হতে পারে, ইয়েস অর নো? হ্যাঁ এটাই ক্লিয়ার হয়েছে? ইয়েস। ঠিক আছে। সো এটা ছিল about different kinds of fractions. ওকে, তোমাকে এটা আমি স্ক্রিনশট একটা এটা স্ক্রিন টাইম পাঠাচ্ছি, দেখো তো পাচ্ছো, মানে বুঝতে পারছো নাকি? মানে জুম করলে ফেটে যায় না ইসে হয়ে যায়, নাহলে পিডিএফ বানিয়ে পাঠাবো, নাহলে এমনি পাঠিয়ে দেবো, দেখবে? হ্যাঁ, হোয়াটসঅ্যাপটা খুলো। তোমার কোন নাম্বারটাতে পাঠাবো? যেটাতে করি, যেটা আমার স্যালিউট করার ফটোটা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও। দেখো তো জুম করে দেখতে পাচ্ছ নাকি? পাঠিয়েছি আমি। যদি দেখতে না পারছো তাহলে কিন্তু আমার আবার পাঠাতে হবে। ফেটে যাচ্ছে নাকি? জুম করার পরে এটা পুরো ঝাপসা ঝাপসা হয়ে যায়। ঝাপসা হয়ে যায় না? ঠিক আছে ঠিক আছে, হবে, বুঝেছি। আমার ইসেই পাঠাতে হবে, পিডিএফ বানিয়ে পাঠাবো। ওকে ওকে পিডিএফ বানিয়ে পাঠিয়ে দেবো, ডোন্ট হ্যাভ টু ওয়ারি, পিডিএফ বানিয়ে পাঠিয়ে দেবো। So that was about different types of fractions. এখানে অলরেডি তোমাকে যে কি দিয়েছে এটা আমরা এটা আগে পড়েছি। আমাদের এখানেও কয়েকটা আছে, মাল্টিপ্লিকেশন অফ ফ্র্যাকশনস আছে, অ্যাডিশন আছে, এগুলো সিম্পল সামস, ডেসিমাল রিপ্রেজেন্টেশন। তো আমি যেটা বুঝালাম ওটা ওইভাবে পড়বে, আর ওখান থেকে শুধু হোল নাম্বার, শুধু পজিটিভ পার্টটা যদি কনসিডার করো তাহলে শুধু হোল নাম্বারস পিকচার এসে যাবে, হ্যাঁ না? বুঝতে পেরেছো? এখন নেক্সট আসছে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনস। পড়েছো ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনস? হ্যাঁ তো ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনস কি কি হয়, কেমনে বার করতে লাগে? বাই মাল্টিপ্লাইং সেম নাম্বার উইথ নিউমারেটর এন্ড ডিনোমিনেটর, হ্যাঁ না? এভাবে তো করতে লাগে। বুঝতে পেরেছো? হ্যাঁ সো নেক্সট টপিক হলো ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনস। ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনস কেমনে বার করে? Equivalent fractions of a given fraction, है ना, can be what? Can be computed by multiplying the numerator and denominator. শুধু মাল্টিপ্লাইং না, ডিভাইড হতে পারে, ডিভাইড হতে পারে না?
হ্যাঁ হ্যাঁ, the numerator and denominator of the given fraction by the same number. Okay, এটা কেমনে হয় আমি দেখাচ্ছি। ফর এক্সাম্পল এখানে যেটা বইয়ের মধ্যে এক্সাম্পল দিয়েছে কি, ফাইন্ড 5 equivalent fractions of 3/5. ওকে, সো এক্সাম্পল 1টা যেটা আছে, এক্সাম্পল 1টা করছি 3/5, হ্যাঁ না? তো 3/5 কেমনে করবো? 3/5 করার অনেক, এখানে দেখো 3/5টা একদম লোয়েস্ট ফর্মে আছে, হ্যাঁ না? তো এখানে আমরা ডিভিশনটা ইউজ করব না। ডিভিশন ইউজ করে লাভ আছে? হ্যাঁ হ্যাঁ, তো বড় নাম্বার দেওয়া থাকলে ওটাকে ডিভাইড করতে পারবো। তো অনেক স্টুডেন্টস ভাবে এটা শুধু মাল্টিপ্লাই করতে লাগে, মাল্টিপ্লাই না, ভাবো তোমাকে এখানে দিয়ে দিল তোমার 30/50 দিয়ে দিল, তখন কি তুমি শুধু মাল্টিপ্লাই করতে হবে? তখন তো তুমি ডিভাইডও করতে পারবে, হ্যাঁ না? 2 দিয়ে ডিভাইড করতে হবে 5, তখন তো ইকুয়ালেন্ট বেরোবে না? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ সো কেমনে বার করবো? 3/5 একটা নাম্বার বলো যেটা দিয়ে মাল্টিপ্লাই করতে পারি। সো 3/5 লিখবো এভাবে, 3/5 ইকুয়ালস টু 3/5 ইনটু লিখবো, হ্যাঁ না? ইনটু 2 যদি লিখি 2 will be equal to 6/10. এটা হলো একটা ইকুয়াল, ফার্স্ট ইকুয়াল ফ্র্যাকশন। সিমিলারলি আবার আমি 3/5 লিখবো, 3/5 ইকুয়ালস টু 3/5 আর এখানে আচ্ছা একটা জিনিস বলো আমাকে, আমি যদি এখানে -1 করি, ইকুয়াল না বলো, ইকুয়াল না? Is 3/5 and -3/-5 equivalent? Yes. বুঝতে পেরেছো? কিন্তু তোমাদের এখানে সব, তোমাদের বইয়ে শুধু হোল নাম্বারস ইউজ করছে, তো লেট আস ইউজ অনলি হোল নাম্বারস। ওকে, 10 দিয়ে মাল্টিপ্লাই করতে পারি, that will be equal to 30/50. ওকে, সো পারবে এইভাবে পার করতে? ওকে, so you can find as many equivalent fractions as you want. So this is the equivalent fraction, মানে কেমনে আমরা equivalent fraction বার করতে পারি একটা given fraction, ঠিক আছে? ফ্র্যাকশন মানে জানো কি? ফ্র্যাকশন মানে হলো পার্ট, ঠিক আছে, টুকরা একটা, নট দ্য হোল থিং, ঠিক আছে? ফ্র্যাকশন ইজ এ টুকরা, মানে যদি আমরা ইমপ্রপার ফ্র্যাকশন বলি, প্রপার ফ্র্যাকশনটা হলো 0 থেকে বেশি অ্যামাউন্টের একটা টুকরা, কিন্তু 1 এর থেকে ছোট টুকরা, জানো না? এটা পুরো জিনিসের থেকে কম টুকরা। কিন্তু ইমপ্রপার ফ্র্যাকশন গুলো একটা টুকরা পুরো পাবে, একটা টুকরা বা দুটো টুকরা হোল পিসেস পাবে, দ্যাট ইজ দ্য হোল নাম্বার পার্ট, আর তাছাড়া ছোট ছোট টুকরা একটা পাবে, হ্যাঁ না? বুঝতে পেরেছো? হুম, বুঝতে পেরেছো জিনিসটা? তো এখানে কি বলেছে, এখানে যেটা তুমি এক্সাম্পল 2টা দেখতে পাচ্ছ, এখানে বলছে রমেশ সলভ 2/7 পার্ট of an exercise while Seema solved 4/5 of it. তার মানে 2/7 আর 4/5 are of what? Parts of a single problem বা একটা সিঙ্গেল সাম, হ্যাঁ না? বা একটা সিঙ্গেল কোয়েশ্চেন পেপার। বুঝতে পেরেছো? সিঙ্গেল কোয়েশ্চেন পেপার কেন? 2/7 আর নেক্সট যে নাম্বারটা আছে ওটা কত? 4/5। এই দুটোই কি? দুটো প্রপার ফ্র্যাকশন না? তার মানে ওয়ান সিঙ্গেল ইউনিট, একটা পুরো জিনিসের টুকরা এটা, ঠিক আছে? ওয়ান সিঙ্গেল জিনিসের পোর্শন, মানে কারণ 0 আর 1 এর মাঝখানে লাই করো তো এগুলো। ওকে, এখন বলেছে কে কতটুক সলভ করেছে, মানে কে বেশি পার্ট সলভ করেছে, কে কম পার্ট সলভ করেছে। দ্যাট মিনস আলটিমেটলি ইউ হ্যাভ টু কম্পেয়ার, হ্যাঁ না? ইউ হ্যাভ টু কম্পেয়ার দিস টু what? These two fractions, হ্যাঁ না? তো কম্পেয়ার কেমনে করব? কম্প্যারিজন অফ ফ্র্যাকশনস। ওকে, তো এটাতে লিখে দিই না করে,
এখানে আলটিমেট গোলটা কি? ইকুয়ালেন্ট ফ্র্যাকশন যেটা শিখলাম আমরা, ওটা কেন শিখলাম? টু কম্পেয়ার ফ্র্যাকশন, তাই না? হুম, So comparing fractions. So how do we compare fractions? এটা আমরা দেখবো এখন। এই কোশ্চেনটাতে কি বলেছে? রমেশে কত পাওয়ার সলভ করেছে? 2/7. Ramesh has solved 2/7 of what? Of a exercise, ঠিক আছে? তো 2/7 পার্ট, একটা এক্সারসাইজ তো ওয়ান সিঙ্গেল ইউনিট ওটা। তারপরে আর কি আছে? তো নেক্সট আছে সীমা। সীমা কত সলভ করেছে? 4/5 of exercise. Yes, 4/5 of the single exercise. তো ওয়ান পার্ট, পুরো একটা এক্সারসাইজের মধ্যে 4/5 পার্ট, মানে 4/5 পোর্শন শেষ করেছে। সো এখন দেখো, এখন বলেছে কে বেশি। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি না, উই ক্যানট গেস ফ্রম দিস টু ভ্যালুজ which is মানে which is more and which is less, হ্যাঁ না? দেখে বলে দিতে পারবো না। এটার জন্য কি করতে হবে? we have to make these two fractions equivalent. ওকে, ইকুইভ্যালেন্ট কেমনে বানাই? ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনস এ একটা ইকুইভ্যালেন্ট না, সরি, লাইক ফ্র্যাকশনস বানাতে লাগবে, হ্যাঁ না? ফার্স্ট স্টেপটা কি হবে এটা সলভ করার জন্য? ফার্স্ট স্টেপ টু কনভার্ট 2 like fractions. yes কনভার্ট টু লাইক ফ্র্যাকশনস, হ্যাঁ না? লাইক ফ্র্যাকশনস এ কি থাকে? লাইক ফ্র্যাকশনস কাকে বলে? যেটা equivalent হয়। ইকুইভ্যালেন্ট না, বলো ভালো মতো বলো। লাইক ফ্র্যাকশনস কাকে বলে? What are like fractions? like fraction হচ্ছে কি ভুলে গেলাম। এখনো বলতে পারছো না? এখন বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ, সেম ডিনোমিনেটর। হ্যাঁ, ডিনোমিনেটর ভুলে গেছিলে। তো লাইক ফ্র্যাকশনস এ কনভার্ট, ইকুইভ্যালেন্ট না, লাইক ফ্র্যাকশনস এ কনভার্ট করতে হবে না। হাউ ডু উই ডু দ্যাট? উই হ্যাভ টু ফার্স্ট উই হ্যাভ টু মেক দ্য কি জানি তোমার ডিনোমিনেটর ইকুয়াল। ওকে, নিউমারেটর অটোমেটিক ইকুয়াল চেঞ্জ হবে। সো আমরা কি করব? আমরা এই দুটো এলসিএম নেব, ঠিক আছে? কি নেব? এলসিএম। LCM, lowest common হ্যাঁ, multiple. সো এটা করার জন্য ফার্স্ট স্টেপটা হলো, নাম্বার এ স্টেপ হলো এলসিএম বার করা। যতটা ফ্র্যাকশন দেখো, এখানে দুটো আছে, আর তিনটা থাকলে তিনটা নাম্বারে এলসিএম বার করবো, হ্যাঁ না? ফার্স্টে বার করবো এলসিএম অফ 7,5। কত হবে? এটা তো এমনিই তো ওদের মাঝখানে কোনো কমন নেই, তার জন্য উই ক্যান ডাইরেক্টলি মাল্টিপ্লাই ইট, তো দ্যাট ইজ ইকুয়াল টু 35, হ্যাঁ না? এখন আমি কি করব? এখন আমার নাম্বার বি তে কি করব? এগুলোকে কনভার্ট করতে লাগবে। সো 2/7 ইকুয়াল টু, মানে এরকম একটা জিনিসে মাল্টিপ্লাই করতে লাগবে 7টাকে, যাতে ডিনোমিনেটরটা 35 হয়ে যায়, হ্যাঁ না? বুঝতে পেরেছো? তো 7 কত দাও? 35 5. 5। সো এখানে 5 বসলে এখানেও 5 বসবে, তাহলে তো ইকুইভ্যালেন্ট হবে না। ইকুয়ালটা নাহলে বসাতে পারবো না, 10 হয়ে যাবে, ঠিক আছে? সিমিলারলি কি হবে? নেক্সট ফ্র্যাকশনটা কি ছিল আমাদের? 4/5, হ্যাঁ না? 4/5. এখন 4/5 এখানে এইভাবে লিখলাম, ডিনোমিনেটরটা কি বানাতে লাগবে? 35 বানাতে লাগবে। তো 5 কত দা? 35 হবে, 7 যা, তো এটাও 7 হয়ে যাবে। তো 7 4 যা 28, হ্যাঁ না? এখন আমি কি লিখতে পারি? এখন আমি লিখতে পারি, এখন the next step is to compare, হ্যাঁ না? So compare the like fractions, okay? Compare the like fractions. তো এটা ফার্স্ট স্টেপ ছিল, এটা সেকেন্ড স্টেপ, ওকে? তো কোনটা বড় বলো? এখন বলো কোনটা বড়? 28/35. So can I say 10/35 is less than 28/35, হ্যাঁ না? তো এই 28/35টা কোথা থেকে এসেছিল? তো এটাকে আমি এইভাবে লিখতে পারি,
2/7 is less 2/7 than, is less than 4/5. হ্যাঁ, তো কে সবচেয়ে বেশি কাজ করেছে? তো আমি এখান থেকে কি লিখতে পারি? তো এটা কার ছিল? এটা রমেশের ছিল, আর এটা সীমার ছিল। So can I say that Seema did more of the exercise? মানে who solved lesser part? So Ramesh solved the lesser part, है ना? Solved the lesser part. Ramesh solved lesser part than Seema. Okay, ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছো? Yes. তো পারবে এই দুটো, মানে এই এক্সাম্পলস গুলো কেমনে কম্পেয়ার করে আর কেমনে ইসে করে, পুরো প্রসেসটা লিখে দিয়েছি। এলসিএমটা যেমনে নর্মালি বার করবে ওইভাবে বার করবে, ঠিক আছে? এলসিএমটা বার করতে পারো। হ্যাঁ। এলসিএম এ দুটো নাম্বার কিন্তু হতেই লাগবে, মাস্ট, মানে দুটো নাম্বারের মাঝখানে কমন যেতে লাগবে, তুমি কমন ডিভাইড করো। ফর এক্সাম্পল যদি 2 3 আর 6 যদি নাও, হ্যাঁ না, সো এটাকে প্রথম কি দিয়ে ডিভাইড করব বলতে পারবে? 2 দিয়ে ডিভাইড করবো, হ্যাঁ না, কারণ 2 দিয়ে 2 আর 6 যাচ্ছে, সো 2 দিয়ে ডিভাইড করবো। তো 2 1 যা 2, 3 আর 3 2 2। এখন এই তিনটার মধ্যে এই তিনটা কোনোটাই যায় না, তো দরকার নেই। 6 এর নিচেটা 3 ও সরি সরি, হ্যাঁ হ্যাঁ 3 হবে, সরি, এটা আমার ভুল হয়েছে। হ্যাঁ, এখন কি দিয়ে করবো? এখন 3 দিয়ে দুটো যাচ্ছে, সো 3 দিয়ে করবো, হ্যাঁ না। তো 1 1 1, তো দুটো যেতেই লাগবে, ঠিক আছে? তিনটা গেলে তো আরো ভালো, তিনটা গেলে আবার দুটো করে রেখে দিও না। তো আমাদের অ্যান্সারটা কি হচ্ছে? 6 হচ্ছে, হ্যাঁ না। তিনটা 2 3 আর 6 এর এলসিএম কত? 6, বিকজ 2 into 3 is 6, 3 into 2 is 6, and 6 into 1 is 6, তো তিনটার সবচেয়ে লোয়েস্ট কমন মাল্টিপল হলো 6। ওকে, সো প্রসেসটা বুঝেছো কেমনে করতে লাগে, কম্পেয়ার কেমনে করতে লাগে, আনলাইক ফ্র্যাকশনস কেমনে কম্পেয়ার করতে লাগে বাই কনভার্টিং দেম ইনটু লাইক ফ্র্যাকশনস। ওকে, তো এগুলো পারবে, এগুলো তুমি সেম আনলাইক থেকে লাইক করে নেবে, ঠিক আছে? টোটাল ওয়েট বার করতে লাইক করা দরকার নেই, এটা অটোমেটিক তুমি এলসিএম নিয়ে যখন প্লাস করবে, প্লাস করার সময় অটোমেটিক এলসিএম নেওয়া হয়, হ্যাঁ না? কেন নেওয়া হয় বলো তো? যদি আমরা এলসিএম না নিই আমরা অ্যাড করতে পারবো না, বিকজ অনলি লাইকস ফ্র্যাকশনস ক্যান বি অ্যাডেড, জানো তো এটা? লাইক ফ্র্যাকশনে আগে লাইক ফ্র্যাকশনে কনভার্ট করতে হবে, তারপরে কনভার্ট করতে লাগবে না, এটা অ্যাড করার সময় অটোমেটিক হয়ে যায়। যখন আমরা লিখি যে ডিনোমিনেটরটার মধ্যে যে এলসিএম লিখে কমন একটা নাম্বার লিখি, উপরে গুলোকে মাল্টিপ্লাই করি, যে ডিভাইড করে ডিনোমিনেটর দিয়ে করি না আমরা, তো ওই প্রসেসটা একটু মানে শর্টকাট বানিয়ে দিয়েছে। না হলে কি করতে লাগতো? না হলে আগে আমাদের এইভাবে আমরা অল্পকে যেভাবে করলাম ওটা ওইভাবে আনলাইকটাকে লাইক করে তারপরে প্লাস করতে লাগতো, হ্যাঁ না? আলটিমেটলি ওটাই করছি, বাট একটু তাড়াতাড়ি মানে কম নাম্বার অফ স্টেপসে করছি, হ্যাঁ না? হ্যাঁ, তো এটাই। সো ক্লিয়ার হলো আজকের ক্লাস? यस। ঠিক আছে, সো আগের চ্যাপ্টারের এক্সারসাইজ গুলো করো, আর এটা একটু দেখবে আজকে যত অবধি পড়ালাম, আর এগুলো ক্লাস অফ কপিতে লিখবে, হ্যাঁ? আমি পিডিএফ বানিয়ে পাঠাচ্ছি এখন, আর যদি কোনো কিছু অসুবিধা হয় ওই ম্যাথসের যেটা প্লেলিস্ট আছে ওটাতে পেয়ে যাবে, হ্যাঁ? 1 ঘন্টা পরে ভিডিওটা পেয়ে যাবে ইউটিউবে। ওকে, ঠিক আছে? হ্যাঁ, ক্লাসের কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয় প্রথমে ক্লাস অফ কপি দেখবে, হোমওয়ার্কস গুলো দেখবে যেগুলো কারেকশন করেছিলাম, আর তারপরে ভিডিও দেখবে। তারপরে যদি কোনো অসুবিধা হচ্ছে আমাকে জিজ্ঞেস করবে, হ্যাঁ? ঠিক আছে, ঠিক আছে, আর লেখাগুলো একটু ঠিক করবে আমি যেমন দেখিয়েছি। আর মানে তুমি এক্সারসাইজ লাস্টের এক্সারসাইজ যেটা ছিল ডিভিশনের ওটাও একটু ভালো মতো দেখে দেখে যেভাবে আমি আগের গুলো কারেকশন করেছি ওই ফরম্যাটে লেখার চেষ্টা করবে। ওকে, ঠিক আছে, তো হোমওয়ার্ক গুলো পাঠাবে। ওকে, আর এখন একটা ক্লাস অফ কপির পিডিএফ পাঠাবো, ওটা ক্লাস অফ কপিতে লিখে নেবে আজকের ক্লাসে যেগুলো পড়ালাম এগেইনস্ট দ্য নিউ চ্যাপ্টার। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ, গুড নাইট। গুড নাইট স্যার। ঠিক আছে।